উফ বাবা, অনেক বেলা হলো। এবার বাকি কাঠগুলো কেটে সন্ধ্যার আগে হাটে নিয়ে যেতে হবে। দেরি না করে এই গাছটা থেকে বাকি কাঠগুলো কেটে ফেলি। এ এক ভুতুড়ে গাছের কাণ্ড। যে এই ভুতুড়ে গাছের নিচে আসে তাকে আর খুঁজে পাওয়া যায় না। উফ বাবা রে বাবা, দুপুরের এই কড়া রোদে শরীরটা একেবারে হাঁপিয়ে গেছে। উফ 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 উফ। এই গাছটির নিচে দাঁড়িয়ে একটু জিরিয়ে নেই। এভাবে একে একে এই গাছটির নিচে এসে অনেকেই হারিয়ে যায়। তাই এলাকার লোকেরা ভীষণ আতঙ্কিত হয়ে পড়ল। সুলতান ভাই তুমি এখানে? আমি তোমাকে খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে পড়েছি। কেন, কি হয়েছে? আমাকে এত হন্যতন্য হয়ে খুঁজছো কেন? সুলতান ভাই, একটা দুঃসংবাদ আছে। আমাদের গ্রামের লোকেরা একে একে সবাই গায়েব হয়ে যাচ্ছে। তাই গ্রামের সবাই খুব আতঙ্কের মধ্যে আছে। কিভাবে গায়েব হচ্ছে সবাই? আমাদের গ্রামের একটা গাছের নিচে গেলেই সবাই অদৃশ্য হয়ে যাচ্ছে। সবাই বলা বলি করছে গাছটা নাকি মানুষ খেকো গাছ। তাই গ্রামের সবাই খুব আতঙ্কে আছে। ব্যাপারটা আমার কাছে খুব রহস্যময় মনে হচ্ছে। তুমি এক কাজ করো, তুমি এখন যাও, আমি একজনকে নিয়ে ওখানে যাব। রহস্যটা কি আমাকে জানতে হবে। সুলতান, এখানে আমি রহস্যের গন্ধ পাচ্ছি। তবে আমাদের ভয়ের কোনো কারণ নেই, আমি মন্ত্র পড়ে নিয়েছি। হে বৃক্ষ, আমি তোমার কাছে জানতে চাই, তুমি কেন গ্রামের মানুষদেরকে গায়েব করে দিচ্ছ? জবাব দাও হে উপকারী বৃক্ষ। হে সাধু, এখানে আমার কোনো দোষ নেই। এক শয়তান আমার উপর তার শয়তানি জাদু প্রয়োগ করেছে, যার ফলে মানুষ এখানে আসলেই অদৃশ্য হয়ে যায়। তবে যারা অদৃশ্য হয়েছে তারা সবাই অদৃশ্য জগতে আছে। হে বৃক্ষ, ওই শয়তানটা কোথায় আছে জানতে পারি? ওই শয়তান কোনো এক ভিন দেশে চলে গেছে, তবে তার জাদু মন্ত্রের ফলে এরকম হচ্ছে। এ থেকে বাঁচার কোনো উপায় আছে কি? হ্যাঁ, এ থেকে বাঁচার একটা উপায় আছে, আর সেজন্য নীল পাহাড়ে যেতে হবে। আর সেখান থেকে 5টি জিনিস উদ্ধার করে আনতে হবে, তবেই শয়তানি মন্ত্র ধ্বংস হবে। এবার বলো, ওই নীল পাহাড় থেকে কোন 5টি জিনিস আনতে হবে? শুনো তাহলে। এবার বুঝলে তো, এই 5টি জিনিস আনতে হবে। এবার বুঝলে তো সুলতান, ওই 5টি জিনিস নীল পাহাড় থেকে উদ্ধার করে আনতে পারলেই এই শয়তানি মন্ত্র ধ্বংস হবে আর সবাই মুক্ত হবে। তবে সাবধান, ওই 5টি জিনিস উদ্ধার করা কিন্তু খুব কঠিন কাজ। পদে পদে জীবনের ঝুঁকি রয়েছে। সাধু বাবা, এবার তাহলে আমাকে নীল পাহাড়ের উদ্দেশ্যে রওনা হতে হবে। আমাকে আশীর্বাদ করুন যাতে আমি ঠিকমতো ওগুলো উদ্ধার করে আনতে পারি। যাও সুলতান, আমার আশীর্বাদ তোমার সাথে আছে। এই নীল পাহাড়ের উপর এত ঘন জঙ্গল, দেখেই বুঝতে পারছি এই জিনিসগুলো উদ্ধার করা কতটা কঠিন হবে। আরে, এখানে তো 3টি সোনালী রঙের পাথর দেখতে পাচ্ছি। মনে হচ্ছে আমার প্রথম টার্গেটটা এখানেই লুকিয়ে আছে। তোমার ধারণাটা সঠিক। তোমার প্রথম টার্গেটটা এখানেই লুকানো আছে। তবে তোমাকে তা এক জবাবেই বের করতে হবে। তোমাকে বলতে হবে আমাদের এই 3টি পাথরের মধ্যে তোমার টার্গেটটা কোথায় আছে, ডানে, বামে না মধ্যখানে। যদি ভুল উত্তর দাও তবে তুমি আমাদের মতো পাথর হয়ে যাবে সারা জীবনের জন্য। এ তো আচ্ছা ঝামেলায় পড়লাম। না, আমাকে ভয় পেলে চলবে না। গ্রামের মানুষদের জন্য আমাকে এটুকু ঝুঁকি নিতেই হবে। কি হলো, ভয় পেলে নাকি? এখনো সময় আছে। যেখান থেকে এসেছো সেখানেই ফিরে যাও। আমি ফিরে যাবার জন্য এখানে আসিনি। আমার প্রথম টার্গেটটা লুকিয়ে আছে তোমাদের মধ্যখানে। সুলতান তার প্রথম পদক্ষেপে সফল হলো। এবার সে দ্বিতীয় জিনিসের খুঁজে এগিয়ে গেল। কিছু এগুতেই সে দেখতে পেল। তাহলে এটাই কি আমার দ্বিতীয় টার্গেট? হ্যাঁ, এটাই তোমার দ্বিতীয় টার্গেট। তোমাকে বলতে হবে এখানে কোন বল্লমটিতে তোমার দ্বিতীয় জিনিসটি রাখা আছে। মনে রেখো, তোমার ভুল উত্তর কেড়ে নেবে তোমার প্রাণ। এই 3টি বল্লম বর্ষিত হবে তোমার বুকে। আর ভয় পেলে এখান থেকেই ফিরে যাও। আমি ফিরে যাবার জন্য এখানে আসিনি। তাহলে তাড়াতাড়ি উত্তর দিয়ে দাও। ওই লাল রঙের বল্লমটাই আমার দ্বিতীয় জিনিস। দ্বিতীয় পদক্ষেপেও সফল হয়ে এবার তৃতীয় পদক্ষেপে সুলতান আরো কঠিন পরিস্থিতির সামনে পড়ল। ওরে বাবা, এটা দেখি 3টি ভয়ানক সিংহ। তাহলে এটাই কি আমার তৃতীয় পদক্ষেপ?
আমি কিছু বুঝতে পারছি না, এই তৃতীয় পদক্ষেপ থেকে আমি কিভাবে উদ্ধার হব? হ্যাঁ, এটাই তোমার তৃতীয় পদক্ষেপ। আর এই পদক্ষেপে তুমি সফল হতে পারবে না। তাই সময় থাকতে এখান থেকে ফিরে যাও, নইলে তোমার কঙ্কালটিও কেউ খুঁজে পাবে না। আমাকে ভয় দেখিয়ে লাভ নেই, বরং তোমরা নিজেদেরকে নিয়ে চিন্তা করো। নিজের উপর তোমার এতটাই ভরসা? ঠিক আছে, এবার মৃত্যুর জন্য তৈরি হও। বলো, আমাদের তিনটি সিংহের মধ্যে কোনটি সব চাইতে বেশি ক্ষুধার্ত? যে সব চাইতে বেশি ক্ষুধার্ত সে তোমার তৃতীয় জিনিস। আর ভুল উত্তর দিলে প্রাণীদের বেশি খিদে পেলে তারা হিংস্র হয়ে ওঠে, তাই তুমি বেশি হিংস্র হয়ে উঠেছো। তোমাদের মধ্যে তুমি হলে বেশি ক্ষুধার্ত। এবার সুলতান তার তৃতীয় জিনিসটিও পেয়ে গেল। তিনটি জিনিস উদ্ধার করতে সক্ষম হয়েছি, এবার বাকি দুটো জিনিস কোথায় খুঁজে পাই? বাঁচাও, বাঁচাও আমাকে। আমি এই ডিমের ভেতর বন্দী হয়ে আছি। বাঁচাও আমাকে। কে তুমি? আর আমি তোমাকে এই ডিমের ভেতর থেকে বাঁচাবো কিভাবে? আমি একজন মানুষ, জাদুর গুণে আমি এই ডিমের ভেতর বন্দী হয়ে আছি। কিন্তু তোমাকে এই ডিমের ভেতর থেকে কিভাবে উদ্ধার করব? তোমার কাছে উদ্ধার হওয়া যে তিনটি জিনিস আছে, এর যে কোনো একটি দিয়ে যদি এই ডিমের মধ্যে আঘাত করো, তাহলে আমি মুক্ত হব। তারপর কি আমি আমার জিনিসটি আবার ফিরে পাবো? না, ওই জিনিসটি তুমি আর ফিরে পাবে না। বাঁচাও, বাঁচাও আমাকে। এভাবে আমাকে বিপদে রেখে যেও না, আমাকে বাঁচাও। এখান থেকে যদি আমি একটি জিনিসও হারাই, তাহলে যে আমি আমার গ্রামের লোকেদের বাঁচাতে পারবো না। আমি এখন কোন দিকে যাব কিছু ভেবে পাচ্ছি না। তাহলে তুমি তোমার গ্রামের লোকদের বাঁচাও, যাও, আমার চিন্তা করো না। কিন্তু আমি এরকম মানুষ নই, কাউকে বিপদে রেখে যাবার লোক আমি নই। যা হবার হবে, আগে তোমাকে এখান থেকে উদ্ধার করি। একই, এ তো দেখছি আমার 4 নাম্বার জিনিসটি, যা আমি খুঁজছি। হ্যাঁ, এটাই তোমার 4 নম্বর জিনিস, যা এই ডিমের ভেতর লুকানো ছিল। তুমি যদি এখান থেকে চলে যেতে, তাহলে তুমি আর এই জিনিসটি খুঁজে পেতে না। এবার তুমি সফল হয়েছো। 5 নাম্বার জিনিসটি অনেকক্ষণ ধরে খোঁজার পর সে ক্লান্ত হয়ে পড়ল। আমি ক্লান্ত হয়ে পড়েছি, জানি না আমার পঞ্চম টার্গেটটি কোথায় রাখা আছে। আরে, এখানে এগুলো কি? এখানে তোমার পঞ্চম জিনিসটি রাখা আছে। তোমাকে বলতে হবে এই জিনিসগুলো দিয়ে কি বোঝানো হয়েছে। যদি তোমার ধারণা ভুল হয়, তবে তোমার যাত্রা এখানেই শেষ। তুমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। নীল একটা পা আর অন্যদিকে কতগুলো হাড়, এগুলো দিয়ে কি বোঝানো হয়েছে? একবার চিন্তা করে দেখি তো। নীল একটা পা মানে নীল পা, অন্যদিকে হাড়, তার মানে নীল পাহাড়। হে, এগুলো দিয়ে নীল পাহাড়ের কথা বোঝানো হয়েছে। তারপর সুলতান তার পঞ্চম ও শেষ জিনিসটিও পেয়ে গেল। হে বৃক্ষ, আমরা 5টি জিনিস নীল পাহাড় থেকে উদ্ধার করে এনেছি। এবার আমাদের গ্রামের লোকদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে দাও। তারপর একে একে সবাই অদৃশ্য জীবন থেকে স্বাভাবিক জীবনে ফিরে এলো।